নমস্কার, রাহুল মন্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে সিএইচএসএল এর 2020 ইয়ারে যে এক্সামটা হলো অর্থাৎ 2019 সিএইচএসএল এর কোশ্চেন নিয়ে এসেছি। আজকে ফার্স্ট শিফট 4 আগস্ট সকাল 9টার থেকে 10টার ফার্স্ট শিফটের ম্যাথ কোশ্চেনের সলভ নিয়ে এসেছি। এবং শুরুতেই বলে থাকি তোমাদেরকে পুরো কোশ্চেনের মধ্যে যে ডাটা ইন্টারপ্রিটেশন বা ডিআই বাদে যে ম্যাথগুলো এসছে টোটালটাই সলভ করা হবে। ডিআই ইজি, সেই জন্যই ছেড়ে দেব। চলো করি। কোশ্চেন নম্বর 1 কি বলছে, এ সলিড মেটালিক হেমোস্ফিয়ার মানে একটা অর্ধগোলকের রেডিয়াস কত বলা আছে 6.3, রেডিয়াস বলা আছে 6.3 এবং সেটা দিয়ে একটা কি বানানো হলো গুলিয়ে, সেটা দিয়ে আমরা একটা রাইট সার্কুলার সিলিন্ডার অর্থাৎ চোঙ বানানো হলো, যার রেডিয়াস কত আছে 9 সেমি। এর রেডিয়াস আছে 9 সেমি। ক্লিয়ার? এবার দেখো বলছে হাইট কত হবে, কারেক্ট 1 ডেসিমিল অবধি আমাদেরকে নিতে বলেছে। তার মানে অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2/3 পাই আর কিউব অর্থাৎ 6.3 ইন্টু 6.3 ইন্টু 6.3। ক্লিয়ার? চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, আর এর মান কত বলা আছে 9 ইন্টু 9 8। চলো কাটি। যদি আমরা কাটাকাটি করি দেখো কি হচ্ছে, 9 দিয়ে যদি এটাকে কাটি 0.7, এই 9 দিয়ে যদি এটাকে কাটি 0.7, 7 9 63। এবার 3 দিয়ে যদি এটাকে কাটো 0.21, এটাই আসছে 3 হ্যাঁ 21। পাই কেটে দাও, এইটাই কি হলো এর আয়তন। চলো গুণ করে দিই, 21 দুগুণে 42, 42 সমান কত হচ্ছে 21 দুগুণে 42 মানে 4.2 ইন্টু 0.49। তার মানে 0.49 না ধরে তুমি 0.5 ধরতে পারো। 0.5 ধরলে কি আসছে, 0.5 দিয়ে যদি আমরা 4.2 কে গুণ করি তাহলে কি 2.1 সামথিং হচ্ছে। 1 ডেসিমিল প্লেস বলেছে, তাহলে এটা কত 2.1। এইটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? গুণ করতে গেলে এক্সাম পালিয়ে যাবে, কারণ এটা সিএইচএসএল 60 মিনিটের এক্সাম। চলো নেক্সট কোশ্চেনে যাই। এই ছিল নেক্সট কোশ্চেন। দেখো কি দেয়া আছে, কসের ভ্যালু দেয়া আছে কি এইটা, কস সমান দেয়া আছে, এটা একটু ছোট করে দিই। চলো হ্যাঁ, কস সমান দেয়া আছে 4x 1 প্লাস ইয়েতে। তার মানে একটা সমকোণী ত্রিভুজ আঁকো। কস সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে 1 প্লাস 4x স্কোয়ার। ভূমি কত 4x, তাহলে ভূমি যদি 4x লম্ব কত হবে 1 মাইনাস 4x স্কোয়ার হয়। আমরা a প্লাস বি, এটা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে থাকে, এটা যদি 2ab তে থাকে, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে থাকে। আমরা জানি আমাদেরকে জানতে সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান কি হবে লম্ব বাই অতিভুজ 1 মাইনাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার। যদি তুমি থরলি জানো শর্ট করা, তাহলে ইজিলি এটা মুখেই হবে। চলো নেক্সট কি বলছে, ট্রায়াঙ্গেলের কোশ্চেন। ট্রায়াঙ্গেল এবিসি আঁকি, একটা ট্রায়াঙ্গেল বিএসি, এটা এ, এটা বি, এটা সি। এ কি সমকোণ বলা আছে 90 ডিগ্রি। এডি পারপেন্ডিকুলার, এডি কার উপরে পারপেন্ডিকুলার বিসির উপরে। তাহলে এখান থেকে যদি তুমি একটা পারপেন্ডিকুলার টানো, চলো টানি, এই একটা পারপেন্ডিকুলার এডি। এবার কি দেয়া আছে, এডি সমান দেয়া আছে 8.4, বিডি সমান দেয়া আছে এই পার্টটা, বিডি সমান দেয়া আছে 4.8। কোশ্চিন জানতে চাইছে বিসি সমান কত, টোটালটা।
তার মানে তুমি যদি এটা বের করতে পারো বিসি বের করে নিতে পারবে। তাহলে চলো করি। আমরা কি জানি, এই সিডি যদি বের করতে, সিডি সমান কি হবে 8.4, এটা জ্যামিতিক সূত্র, কেন হয় আমি একটু পরে দেখাচ্ছি। বাই কত, ডিরেক্ট কি করব 4.8, কাটো 4 বারং কত 48, 7 বারং 84, 7 দশমিক দশমিক কেটে যাবে, 4 দিয়ে যদি কাটো 2.1, তাহলে এটা কত হচ্ছে 14.7, তাহলে এইটা দাঁড়াচ্ছে 14.7। তাহলে টোটাল বিসি সমান কত হবে 4.8 প্লাস 14.7, 19.5, এটাই অ্যান্সার। ক্লিয়ার? যদি বলে এটা কেন হয়, আমি সূত্র প্রুভ করে দিচ্ছি। এটা যদি তুমি থিটা ধরো, এটা তো 90 আছেই, তাহলে এটা কত হবে 90 মাইনাস কত থিটা। আমরা কি জানি ট্যান থিটা সমান কট 90 মাইনাস থিটা। তাহলে চলো দুটো ত্রিভুজ থেকে নিয়ে আসি। ট্যান থিটার সমান কি আসছে, লম্ব বাই কি ভূমি, লম্ব কত 8.4, ভূমি কত সিডি, আর কট মানে কি কট 90 মাইনাস থিটা, ভূমি বাই, তার মানে 4.8, 8.4। তাহলে দেন সিডি সমান কি আসছে 8.4 ইন্টু 8.4, 4.8, যেটা আমরা 14.7 ক্যালকুলেট করলাম। ক্লিয়ার? কেন হয় ও বেসিকটা কি আছে বলে দিলাম। চলো 4 নম্বর কোশ্চেন। ট্যাপ পি ক্যান ফিল একটা চৌবাচ্চাকে 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, ফিল করেছে পূর্ণ করতে পারে, এবং কিউ এমটি করে কত 10 ঘন্টায়। পি কিউ দুটো যদি ওপেন করে কতক্ষণে সেটাকে পূর্ণ করতে পারবে। তাহলে দেখো একটা 6 একটা 10, তাহলে এর ক্যাপাসিটি কত আসবে 6 আর 10 এলসিএম দিলাম 30, এর এফিসিয়েন্সি 5 6 30, এর এফিসিয়েন্সি কত 3, তাহলে 5 জল ঢুকছে 3 বেরোচ্ছে, থাকছে কত 2, তাহলে করতে সময় লাগবে 30/2 15 ঘন্টা। অঙ্ক শেষ ভাই, মুখে করতে হবে, কারণ এটা সিএসএসএল, তুমি স্টেট লেভেলের এক্সাম দিতে যাও। নেক্সট কোশ্চেন, চলো দেখি কি আছে নেক্সট কোশ্চেন। 1 ডজন নোটবুক 125 টাকায় বিক্রি করে, সেটা কি 20% ডিসকাউন্টে। হাউ মেনি নোটবুক 75 টাকায় কটি কিনেছিল, ধরে নাও 75-এ এক্স কিনেছিল, তাহলে 1 ডজন 125 টাকায়, তাহলে একটার দাম কত 125/12, 20% ডিসকাউন্টে বিক্রি করেছে, তাহলে 20% ডিসকাউন্ট মানে কত 80 বাই কত 100, এটাতে বিক্রি করেছে, সমান কত 75 বাই কত এক্স। সে কততে কিনেছিল, এটাতেই কিনেছিল, 75 টাকায় কটি কিনেছিল যদি আমি বলি, তাহলে কাটো। পাঁচ 4, আবার কাটো 20, 5 দিয়ে কাটো 15, 5 দিয়ে কাটো 3, 4, 4 দিয়ে কাটো 3, তার মানে কি x সমান কত পড়ে থাকলো কি, এদিকে 3 পড়ে থাকছে, এই 3 আর এই 3, তাহলে x সমান কত 9, তাহলে সে কটি কিনেছিল 75 টাকায় 9টি কিনেছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আমি জাস্ট এক্সাম অ্যাপ্রোচ দেখাবো। কি বলছে 7,000 টাকা ইনভেস্ট করে 8% পার অ্যানাম বছরে, সিম্পল ইন্টারেস্ট 2 বছরে, 2 বছরে এসআইতে 10,000 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে সেম রেট, তার মানে সেম রেট মানে কি রেট 8%ই আছে, সেম রেট সেম পিরিয়ড, তার মানে 2 ইয়ার্সেরই গল্প আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এবার কি বলছে টোটাল ইন্টারেস্ট, টোটাল অ্যামাউন্ট, প্রথমে টোটাল ইন্টারেস্ট জানতে চাইছে, তারপরে টোটাল অ্যামাউন্ট জানতে চাইছে।
তাহলে টোটাল অ্যামাউন্ট মানে সুদ প্লাস আসল, তাহলে সুদে তার মানে আমাকে আসলটাই তো পি 10,000 আর 7,000 কত 17,000 হচ্ছে, তাহলে সুদে আসলে কি 17,000-এর বেশি হবে। তাহলে টোটাল অ্যামাউন্ট যদি 17,000 বেশি হয়, লাস্টে আছে টোটাল অ্যামাউন্ট, এটা 17,000 বেশি নয়, সুতরাং এই অপশন হবে না। দেখা মাত্র এটাও 2,000, এটাও অপশন হবে না, দেখা মাত্র দুটো বাদ। ক্লিয়ার। এবার টোটাল ইন্টারেস্ট থেকে যদি আমরা দেখি, টোটাল ইন্টারেস্টটা কি আছে, তাহলে 7,000 টাকা 2 বছর 8%, তাহলে 7,000 টাকার কত 8 দুগুণে কত 16%। 7,000 টাকা 16% মানে কত 70 গুণ কত 16। 8%-এ 8%-এ 2 বছরে সিআই কত হয় আমরা কত জানি 16.64%, তার মানে কত 10,000 টাকার কত আসছে 1664। এটার ক্যালকুলেটই অ্যান্সার। তাহলে এর ইউনিট ডিজিট কত হবে 0, যোগ করলে ইউনিট ডিজিট কত আসছে 4, তার মানে টোটাল ইন্টারেস্টের ইউনিট ডিজিট 4 আসছে, এর ইউনিট ডিজিট কত আছে 8, সুতরাং এটা অ্যান্সার না। এটা তো আগেই বাদ, এই অপশন যায়নি, সুতরাং অপশন পড়ে থাকলো এটা, এটাই অ্যান্সার। ক্যালকুলেট করার কোনো দরকার নেই, এটাই এক্সাম অ্যাপ্রুভ। ক্যালকুলেট করতে গেলে এক্সাম পালাবে ভাই। নেক্সট, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 0। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 0। সাইন থিটা আর কস থিটা কখন সমান হয়, যখন এর মান কত হবে 45 ডিগ্রি, কারণ সাইন 45 কস 45 দুটোই হাফ হয়। তাহলে কট 45-এর মান কত 1, অ্যান্সার। নেক্সট কি বলছে, একটা নৌকা 19 কিমি পার ঘন্টা গতিবেগে স্টিল ওয়াটারে যাচ্ছে, অর্থাৎ স্থির জলে যাচ্ছে, স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা। এবার বলছে টোটাল টাইম কত, 88 কিমি কি যাচ্ছে আপস্ট্রিম, 88 কিমি ডাউন স্ট্রিম আর 24 কিমি আপস্ট্রিম। তাহলে 88 যদি ডাউন স্ট্রিম হয়, তাহলে ডাউন স্ট্রিমটা কত হচ্ছে, ডাউন স্ট্রিম তো এটা আসবে, ডাউন কত 19 + 3 কত 22, আপ কত আসবে 19 - 3, এটা মুখেই ক্যালকুলেট করা যাবে 16। তাহলে 88/22, 24 কত 16, 3/2, এটা কেটে হচ্ছে 4, তার মানে 4 + 1.5 = 5.5 ঘন্টা, অ্যান্সার। নেক্সট কি বলা আছে, এ 150 অফ বি, 150% মানে কত 3 কত 2, তাহলে এটা এ এটা বি, অফ বি বি এর সাথে আছে। এবার বলছে বি ইজ 40% অফ সি, 40% মানে কত 2/5, এটা যদি বি হয় এটা সি। দেখো বি এখানে 2 2 ইকুয়ালি করা আছে, তাহলে তোমার কোনো কিছু করার দরকার নেই, এই ক্যালকুলেশনটা আসো এ বি সি। তাহলে এ বি সি এখানে কত হচ্ছে 3 আর 2 5 আর 5 কত 10x, রেশিওতে আছে সমান কত 20, x সমান কত 2, তাহলে x সমান যদি 2 হয়, তাহলে চলো কোনটা কত হচ্ছে, এ কত হচ্ছে 6, বি কত হচ্ছে 4, সি কত হচ্ছে 10। চলো এখানে বসিয়ে দিই, 2b, 2b মানে কত 4 দুগুণে কত 8, 3c, 3c ইকুয়াল কত আসবে 3 10 কত 30, 4a মাইনাস কত 24, তাহলে আমাদের অ্যান্সার কত 14। 38 থেকে 24 বাদ দাও 14, এটাই আমাদের ক্লিয়ার। নেক্সট, আমি ডিআই করাবো না বলেছি, আমি ডিআই করাবো না, আমি জাস্ট এক ডিআই, খুব ইজি জিনিস, আমি একটা ডিআই করে দিচ্ছি। এই হলো ছবি, এখানে 200 অ্যানুয়াল ওয়ার্ক আছে, এখানে কি দেয়া আছে দেখো, বলছে লেস দ্যান 200 আর হাউস হোল্ড এক্সপেন্ডিচার 300-র মধ্যে রেশিও বলছে। তা লেস দ্যান 200, 200-র মধ্যে কোনগুলো হচ্ছে 20 একটা, এই তো 200-র ঘর, এই 200, আর আর কত 40 একটা, তাহলে 20 আর 40 কত হলো 60। এবার 300 অবধি কত হচ্ছে চলো দেখি, 20 40 60, আর এই 15 আর 25, 15 25 কত হয় যোগ করলে 40, তাহলে 60 = কত 100,
সমান 3:5, এটাই आंसर। আমি একটা জাস্ট দেখিয়ে দিলাম, ডিআই মোটেও কঠিন না। চলো নেক্সট। ইউজিং আইডেন্টিটি সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের সিম্পলিফাই কত হবে? দেখো যদি তোমার বেসিক থাকে, বেসিক থেকেও দেখা মাত্র এটা অ্যান্সার মারতে পারো, আবার বেসিক থেকেও মারতে পারো, ভ্যালু মেরেও মারতে পারো, যা খুশি করতে পারো, যেটা জানানোর জানিয়ে দিচ্ছে। এর উপর এসএসসি কোশ্চিন তোলে, এইটাকে যদি ভাঙা যায় দুটো ফিগার পাওয়া যায়, x+1, প্রত্যেকবার এসএসসি সিএইচএসএল সিজিএল কোশ্চিন তুলছে x+1। যদি ওয়েস্ট বেঙ্গল দেখো, ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 8-এর উৎপাদক বিশ্লেষণ দেখবে, উদাহরণে করে দেওয়া আছে এই টাইপ। তার মানে একটা দেয়া আছে, তাহলে এইটা যদি নিচে দেয়া থাকে, দুটো যদি ভেঙে নি, নিচে কি আছে x² + x+1, কেটে গেলে অ্যান্সার কোনটা? এটা, এটা অ্যান্সার। চলো নেক্সট, ডিআই ছেড়ে দিলাম, এটা নো ডাউট ভালো কোশ্চিন ছিল। চলো বড় করে নিই যাতে তোমাদের পড়া সুবিধা হয়। এক মিনিট। 13 নম্বর কোশ্চিন ভালো ছিল, 1/4 পিৎজা। ভালো কথা, তার পিৎজা কেমন হয় ভাই? গোলাকার পিৎজা, সার্কুলার পিৎজা বলা আছে, যেটা 28 সেমি কি ডায়ামিটার, ডায়ামিটার যদি 28 হয় তাহলে রেডিয়াস কত হবে? 14। 1/4 পিৎজা যদি তুমি এখান থেকে কোয়ার্টার বানাও, এটা যদি কেন্দ্র হয়, তার মানে এটা 14, এটাও কত? 14। এবার বলছে রিমুভ, এই পার্টটাকে আমরা রিমুভ করে দিলাম, এই পার্টটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দেওয়ার বাকি পার্টের পরিসীমা কত হবে? অ্যাকচুয়ালি পরিসীমা জানতে চাইছে এইটার, লালটুকু টোটালটাই বাদ। তার মানে পরিসীমা কি জানতে আছে? একটা সার্কেলের 3/4 পার্ট, তাহলে এটা যে সার্কেলের রেডিয়াস যদি 14 হয়, তাহলে সার্কেলের পরিসীমা কত হয়? রেডিয়াস 14 হলে পরিসীমা কত হয়? 88। তাহলে তার কত? 3/4। আর রেডিয়াস কত? 14, 14 কত? এইটাও তো যোগ হবে, এইটা যখন পরিধি আনতে, তাহলে 14, 14 কত? 28। তার মানে 66 প্লাস কত? 28, অ্যান্সার কত? 94। এতটাই ইজিলি তুমি করতে পারো। নেক্সট, এই ইনার আর আউটার রেডি কনসেন্ট্রিক সার্কেল, কনসেন্ট্রিক সার্কেল মানে যখন দুটো সার্কেলের কেন্দ্র একই কেন্দ্রে অবস্থিত, অর্থাৎ সমকেন্দ্র সার্কেল। একটা রেডি বলা আছে 6.7 আর একটা রেডি বলা আছে 9.5। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সার্কামফারেন্স, তাদের মধ্যে পরিধির ডিফারেন্স কি হবে? এটাই ছিল কোশ্চেন। চলো, এই একটা সার্কেল যার রেডি হলো 6.7। চলো আর একটা সার্কেলও টেনে নিই, ধরে নাও সমকেন্দ্রিক, এটা একটা সার্কেল হাতে আঁকা, এইটাকে 6.7 করি, ভুল হয়ে গেছে, এইটাকে 6.7 আর এটাকে বড়, বাইরেটা বড় হবে 9.5। এদের মধ্যে এর ডিফারেন্স কত? দুটোর এর ডিফারেন্স কত সেটাই জানতে চাইছে। তাই দুটোর ডিফারেন্স, যদি দুটোর আমাকে কিসের ডিফারেন্স বলছে? ডিফারেন্স বিটুইন সার্কেল, পরিধির ডিফারেন্স। পরিধির যদি ডিফারেন্স করো, তাহলে পরিধির ডিফারেন্স হলে কি আসবে? 2π/7। আর দুটো আর এর ডিফারেন্স কি আসবে? 6.7 আর 9.5 কত হয়? 2 কত? 8, কেটে দাও 0.4, কত হবে? এটাই অ্যান্সার। এর থেকেও ফাস্ট করা যায় যেহেতু পরিধির ডিফারেন্স।
মাল্টিপল মেরে অনেক ইজিলি কোশ্চেনটাকে করে যদি ছবি না কেউ। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল? একটা সমবাহু ত্রিভুজের হাইট এটা দেয়া আছে, এই √3 সমান 1.732 ধরতে বলা আছে। তাহলে হাইট কি হয়? √3/2। এটা যদি বাহু হয় এটা হাইট হয় আমরা জানি। তাহলে এইটা মানে কত দেওয়া আছে? 1.732। তার কত গুণ লেখা আছে? 3.46। কত গুণ? দ্বিগুণ। তাহলে বাহু কত হবে? এর দ্বিগুণ। বাহু কত? 4 সেমি। বাহু যদি 4 সেমি হয়, পেরিমিটার কত হবে? 4 × 3 12 সেমি। মুখেই হবে। নেক্সট দেখো একটা সিম্পলিফিকেশন দিয়েছে। সিম্পলিফিকেশন কি? আগে অপের কাজ জানি। 29 দুগুণে যদি আমরা গুণ করি কত হয়? 58। তাহলে 58 দিয়ে যদি 232কে ভাগ করি তাহলে আমাদের কত হবে? করো। 58 দিয়ে 232কে ভাগ করি, এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ভাগফল কত? 4। আগে গুণের কাজ। এটা কত হচ্ছে? 770 + 4। 700 কত? 74 বাই কত? 18। ভাগ আছে 774/18, অর্থাৎ কেটে কত হচ্ছে? 4 8 72 43। চলো এই সাইডে আসি। এই সাইডে আসলে আগে অপের কাজ। এখানে গুণ 3 4 কত? 12। তার মানে উপরে কত হচ্ছে? 18 গুণ 8 বাই কত? 12 মাইনাস কত? 4 আছে। তাহলে কেটে দাও। 3 6 18, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 4 বাদ দিলে উপরের ক্যালকুলেশন ফিগার কত দাঁড়াচ্ছে? 2। সরি, 6 দুগুণে 12, 2 4 দুগুণে 8, 3 4 12, 12 থেকে ক্যালকুলেশন ফিগার দাঁড়াচ্ছে 8। উপরের ক্যালকুলেশন ফিগার দাঁড়াচ্ছে 8। সিম্পলিফিকেশন একটু ভুল হয়েছে। নেক্সট উপরে ক্যালকুলেশনটা 4 হবে 8। নিচে দেখো আগে অপের কাজ। আগে যদি অপের কাজ করো, এইটুকু কত হচ্ছে? ভাগ করার পর 2। তার মানে 2 গুণ কত আসছে? 3 এর 2। 2 2 কেটে দাও 3। এখানে 6 থেকে বাদ দিলে কত? 2 2 দুগুণে কত? 4 আর 1 কত? 5। তাহলে 5 বিয়োগ কত দাঁড়াচ্ছে? এই যে 3। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত? 2। নিচে 2, উপরে 8। তার মানে এর সাথে 8/2। 8/2 মানে কত? 4। 43 থেকে 4 বাদ দিলে কত হয়? 39। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট একটা স্ট্রেট কাইট আছে। স্ট্রেট কাইট লং মেক এ 30 অ্যাঙ্গেল অরিজেন্টাল ওয়েট অফ। হ্যাঁ, একটা ঘুড়ি যেটার সুতোর লম্বা কত? সুতোর লম্বা কত? 158। ঠিক আছে, ঘড়িটি কতটা উপরে উঠছে? তাহলে ঘড়িটি কত? তার মানে কি 30 মানে কি হয়? যদি ঘড়ি, একটা ঘুড়ি যখন উপরে ওঠে তাহলে এটা কত? অতিভুজ 158, এটা কত? 30। এটা 2 হলে আমরা কত জানি? এটা 1। 2 সমান যদি 158 হয়, এর কত গুণ? এটা 7.9। তাহলে 1-এর সাথে যদি আমি 79, 7.9 তাহলে গুণ করলে কত হবে? এটা কত? অতিভুজের হাফ সব সময় লম্ব হয়, বা ডিরেক্ট তুমি দেখা মাত্র মেরে দিতে পারো। 79। নেক্সট বীজগণিত থেকে চলে x + 1/x এর কিউব সমান 27। তাহলে 27কে তুমি লিখতে পারো 3 এর কিউব। তাহলে x + 1/x সমান কত? 3। এটা সমান যদি 3 হয়, এটা সমান কি আসবে? k² - 2 3² - 2 সমান কত? 7। অ্যান্সার। নেক্সট কোশ্চেন আবার ডিআই। চলো, 1/5 অফ জার্নি। 1/5 অর্থাৎ 1/5 জার্নি। এটা 1/5 বলেছে। 30 কিমি/ঘন্টা গতিবেগ 1/4, অর্থাৎ 1/4 জার্নি 25 কিমি/ঘন্টা গতি। একটা 1/5 একটা 4। তাহলে টোটালটাকে 20 ধরে নাও। টোটালটাকে যদি 20 ধরে নিই, তাহলে 20-র 1/5, তার মানে 4 জার্নি 30-এ, তাহলে 4/30। 5 জার্নি 25-এ, 5/25। নেক্সট
বাকিকে তাহলে 5 আর 4 9, বাকি তাহলে কত 11, 11 জার্নি কত 60। এটাই তো গড় গতিবেগ। তাহলে ক্যালকুলেট করো, লসাগু করলে কত হবে 300, তাহলে 220 ইন্টু 300, 10 কত আসছে 40, 12 5 12 কত 60, 5 6 30 55, তাহলে এটাকে যদি আমরা এই করি কত আসছে 155, 155কে কাটো 4 5 20 31, তার মানে কত আসছে 1200 বাই কত 31, 1200 বাই 31। তুমি দেখো 1200 বাই 31 নাকি অ্যাপ্রক্স খেলো, যদি 1200 বাই 30 আসতো তাহলে কত আসতো 40। সুতরাং 1200 বাই 31 অ্যান্সার 40-এর কম হবে। তাহলে 40-এর কম কাছাকাছি কে আছে 38.7, এটা অ্যান্সার। নাহলে ভাগ করতে গেলে অনেক সময় লাগবে ভাই এক্সাম হলে, এইরকমই করতে, কারণ এখানে ডেসিমিল কারেক্ট টু 1 ডেসিমিল বলা আছে, তোমার এক্সামিনার তোমার অ্যাপ্রক্স দেখতে দিয়েছে, অঙ্ক নয়। চলো কোশ্চিনটা, এটা তো দেয়া আছে, তাহলে এইটার মানে কি আসবে, এটা সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা আসবে, তাই তো, তার মানে 2ab। চলো স্টেপ বাই স্টেপ ভেঙে দিই, অনেকের অসুবিধা হবে, কারণ অ্যান্সার এখানে, অ্যান্সার কে থেকেই করছি, অ্যান্সার এখানে পড়াই আছে, অনেকের অসুবিধা হবে। চলো ফার্স্ট স্টেপ যদি আমরা ভাঙি, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি আসছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2q স্কোয়ার, a প্লাস বি মানে p স্কোয়ার, 2ab মানে 2q যার হোল স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার, তার মানে p টু দি পাওয়ার 4, 2ab মানে 4p স্কোয়ার q স্কোয়ার, 4q স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার, তাহলে কি থাকলো p টু দি পাওয়ার 4, 4p স্কোয়ার q স্কোয়ার, সরি এটা স্কোয়ার হবে না, একটা স্কোয়ার আসবে, প্লাস 2q স্কোয়ার, এটাই আনসার। ক্লিয়ার? নেক্সট, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট 5 ডিজিট কমপ্লিটলি 8 15 16 21, মানে এর মধ্যে কোন 5 ডিজিট সংখ্যা 5 অঙ্কের সংখ্যা 8 15 16 21 দ্বারা বিভাজ্য হবে। ভাই যারা স্টেপ বাই স্টেপ করো, লসাগু করো তারপরে এ করো, ওইভাবে করতে গেলে এক্সাম পালিয়ে যাবে। এর মধ্যে কি তার মানে ডেফিনেটলি বিভাজ্যের সংখ্যা, তার মানে এলসিএম আছে 8 দ্বারাও যাবে, 15 দ্বারাও যাবে, 16 দ্বারাও যাবে, 21 দ্বারাও যাবে। চলো 8 দ্বারা চেক করি, যদি এই 8 দ্বারা চেক লাস্ট 3 ডিজিটকে নিই, 27টা কত 56, 28টা 64, এটা যাচ্ছে 8 দ্বারা, 8 9 72 এও যাচ্ছে 8 দ্বারা, 84 সব 8 দ্বারা যাচ্ছে। চলো 5 দ্বারাও সবাই যাচ্ছে। এবার চলো 16, তার মানে 21 দ্বারাও যাচ্ছে। তাহলে চলো করি, হয় আমাকে 16 দ্বারা চেক করতে হবে, না হলে 3 5 15, 3 দ্বারা চেক করো। 3 দ্বারা যদি আমি চেক করি, 9 কেটে যাচ্ছে, 6 2 8 8 16 যাচ্ছে না, 9 কেটে যাচ্ছে, 7 আর 5 12 আর 6 18 যাচ্ছে, 8 আর 3 11 আর 2 13 যাচ্ছে না। দুটো সংখ্যার মধ্যে আমরা আটকে গেছি, দুটো অপশন কেটে গেছে। এবার 16 দিয়ে চেক করতে পারো, 16 দিয়ে চেক করো লাস্ট 3 ডিজিট, এইটাকে 16 দিয়ে চেক করো, 3 16 কত 48, হয় 16 দিয়ে চেক করো বা 7 দিয়ে চেক করো, 3 16 48, 2 আর ওদিকে 7 9 96, 6 16 96, 16 দিয়েও যাচ্ছে। তার মানে আমাকে হয় 7 দিয়ে চেক করতে হবে, না হলে এতে। এখানে কি বলা আছে গ্রেটেস্ট 5 ডিজিট সংখ্যা, তাহলে দেখো এদের মধ্যে গ্রেটেস্ট 5 ডিজিট সংখ্যা যদি এই দুটোই যায়, তাহলে এর মধ্যে গ্রেট কোনটা, বড় কোনটা, অবশ্যই 99,120, এটা 95, সুতরাং অ্যান্সার এটা।
কারণ এখানে গ্রেটেস্ট সংখ্যা বলা আছে। চেক করলে বৃহত্তম থেকে চেক করবো, একে যদি ডাউট থাকে একবার চেক করে নেবো, নাহলে এটাকেও চলো 7 দিয়ে চেক করি, 16 দিয়ে তো যাচ্ছে, 7 দিয়ে যদি চেক করি 120 থেকে 99 বাদ দিলে কত থাকে 21, 7 দিয়ে যাই। আর যদি একে ডাউট থাকে 760 থেকে 95 বাদ দিয়ে দাও, 5 9 10 6, একে 7 দিয়ে ভাগ করে দেখো তো 27 কত, 56, 7 9 63, 5 7 35, এটা 7 দিয়ে যাচ্ছে, গেলে কি হবে গ্রেটেস্ট নাম্বার বলেছে, সুতরাং এটাই অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, নো ডাউট ভালো অঙ্ক এটা। বাই সেলিং এ আর্টিকেল কত বলছে 1170, এলিশা সাফার এ মাস as much loss would have gained by selling a profit 22%, 22%। বলছে এলিশা 1170 টাকা একটি দ্রব্য বিক্রি করে যে পরিমাণ লস করে, ওই দ্রব্যটা 22% লাভে বিক্রি করলে সেই পরিমাণ লাভ করে। ওই দ্রব্যটা 1450 টাকায় বিক্রি করলে কি প্রফিট বা লস হতো? কারেক্ট আপ টু 1 ডেসিমিল প্লেস, 1 দশমিক ঘর অবধি। চলো, তার মানে 22% প্রফিট মানে কি, সে যদি এইভাবে করো বোঝানোর সুবিধা হবে। চলো, 22% প্রফিট কথা অর্থ কি, তার সিপি যদি 100x হয়, প্রফিট অ্যান্ড লস সেখানে কত হবে 22x, প্রফিটের এসপি কত হবে 122x, যদিও এটার আমাদের দরকার নেই। তাহলে 1170 প্লাস 22x লসটাকে যোগ করব, তাহলে সিপি পাচ্ছি কত 100x, তার মানে 78x ক্যালকুলেট করো সমান 1170, কাটো 13 দিয়ে, 9 13 190, 6 13 78, 6 15 90, তাহলে এক্স এর ভ্যালু কত 15। তাহলে এক্স এর ভ্যালু যদি 15 হয়, তাহলে 100x সমান কত হবে 1500। এটা আমাদের কত পেলাম সিপি। তাহলে 1450 টাকায় যখন বিক্রি করব, তাহলে এতে বিক্রি করে লস কত আসছে 50 টাকা। তাহলে 50 লস হয় কার উপরে 1500-র উপরে, 0 0 কাটো, 1 বাই কত 30, 1 এর 30 মানে কত 3.3, কি আসছে লস, অ্যান্সার। নেক্সট, এটাকেই মুখে ক্যালকুলেট করো। আজকের কোশ্চিনের লাস্ট কোশ্চিন, 25তম কোশ্চিন, 3টে ডিআর মধ্যে জাস্ট একটা করে দিয়েছি, বাদ দিয়েছি। A:B 11:7, B:C 5:5:19, ABC। দেখো এখানে যদি আমি এ লিখে, এখানে বি লিখে, এখানে সি লিখে, দ ট করতে গেলে অঙ্ক অনেক বড় হবে, দেখে যদি করতে হয়। এটা কত 11, তার মানে প্রথমটা 35 11 মাল্টিপুল না 35, এটা অ্যান্সার না, দুটোর মধ্যে আটকে গেছে। এবার সিতে দেখো, সি কত 19ই তো সি, এটা আর এইটা 35 কি 19 দ্বারা বিভাজ্য না, 133 19 দ্বারা বিভাজ্য, 100 বার 133 19 দ্বারা বিভাজ্য, 7 19 কত 133, এই 133 মানে কত 7 গুণ কত 19, সুতরাং এটাই অ্যান্সার। ক্লিয়ার? আজকের ক্লাস ফার্স্ট শিফটের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে। ফার্স্ট শিফটের টোটাল তোমাদেরকে 23টা কোশ্চিন করে ডিআই গুলো বাদ দিয়ে। নেক্সট সিএসএসএল এর ক্লাসে দেখাবে, যখন একটু ফ্রি থাকবো সিএসএসএল এর এই ইয়ারের মোটামুটি কোশ্চিন সলভ করে দেওয়ার চেষ্টা করো। সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও নেক্সট এক্সামের জন্য।